আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো আপুরা। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে অ্যাকুরিয়াম কিভাবে পরিষ্কার করে মাছের অ্যাকুরিয়াম সেটাই তোমাদের সাথে নিয়ে আসলাম আপুরা। তুমি সারা ভিডিওটা দেখবা, আশা করি তোমাদের ভালো লাগবে, একটা কিছু শেখার আছে। এই যে দেখো, প্রথমে আমি অ্যাকুরিয়ামের উপরে তো অনেক কিছু থাকে আপুরা, এগুলো পরিষ্কার করে নিলাম, নিয়ে এই যে পানিগুলো ফেললাম। এই দেখো কীভাবে পানিগুলো ফেলতে হয়। পানি কত ময়লা হয়েছে আপুরে। 1 মাস পর পরে আমি অ্যাকুরিয়ামগুলো দিই। প্রথমে মাছগুলো তুলে নিছি, তারপরে পানিগুলো ফেলে এই যে পাথরগুলা উঠাইলাম। এই যে দেখো পাথরগুলো উঠাইতেছি। নিচে যে কি ময়লা জমছে আপুরা, তোমাদের তোমাদের শেয়ার করব, তোমরা দেখো। মানে 1 মাস পর পরে আমি অ্যাকুরিয়ামটা পুরা পরিষ্কার করি। কীভাবে পরিষ্কার করি তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো গাছগুলা মানে শ্যাওলা যুক্ত হয়ে যায়। এই শ্যাওলা গাছগুলো ভালো করে ডলে ডলে পরিষ্কার করতে হয়। এই যে দেখো পানি ছেড়ে গাছগুলো কীভাবে ডলে ডলে ধুইতেছি, মানে অনেক ময়লা হয়ে যায়। এই যে গাছগুলা ধুয়ে এখন এই যে পাথরগুলা ধুইব। এই যে দেখো পাথরগুলা তুলে নিলাম, এখন এই যে ধুইব। দেখো কি ময়লা পানি। পাথরগুলো এইভাবে ধুইতে হয়। মানে যাদের অ্যাকুরিয়াম আছে তাদের জন্য এটা বিশেষ উপকার, কাজে লাগবে এই ভিডিওটা। আশা করি পুরো ভিডিওটা দেখবা, তোমাদের কাছে ভালো লাগবে, একটা কিছু শিখার আছে। আমি পুরো একদিন কিছু জানি না, কিন্তু শিখছি পরে। ওই যে দেখো কি ময়লা পানিগুলো বের হইতেছে। এইভাবে মনে করো তোমরা ধুইতে থাকবে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি বের না হয়। পরিষ্কার পানি যাবতীয় না হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে ধুইতেই হবে। একদম একেবারে কম ধুইলেও পুরা 5-6 বার খলান দিতে হয়। 5-6 বার এইভাবে ডলে ডলে ধুইতে হয়, পরিষ্কার করতে হয়। এই যে দেখো পানিগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এখন আমার পাথরগুলো পরিষ্কার হয়ে গেছে, ধোয়া হয়ে গেল। আর এখন এই যে অ্যাকুরিয়ামের ভিতরে তো মনে করো পানিগুলো থাকতে থাকতে মেডিসিন দেওয়া থাকে, অ্যাকুরিয়ামটা একদম ময়লা হয়ে যায়, মানে শ্যাওলা পড়ে যায়। এই যে দেখো প্রথমে ময়লা পানিগুলো কীভাবে তুলতাছি। ময়লা পানিগুলো তুলে এই যে দেখো একটা প্যান দিয়ে, মানে সব পানি তো আর মনে করো ওঠা যায় না, এবার পানি চিপে কাপড় একটা ন্যাকড়া ভিজাইয়া দিলেই পানিগুলো চিপে উঠা যায়। এই যে দেখো কত ময়লা পানি। এই যে দেখছো, এই যে দেখো কি ময়লা। এই যে লাস্টের পানিগুলো কত ময়লা থাকে। এইভাবে পানিগুলো তুলে পরিষ্কার করে তারপরে মানে একটু একটু হুইল পাউডার দিয়ে মাছগুলো ভালো করে একটা জাল দিয়ে ভালো করে একটা গ্লাসটা এভাবে ডলে ডলে ধুইবা। এই যে দেখো আমি ধুইতাছি, তোমাদের সাথে শেয়ার করলাম পুরাটাই আমি কিভাবে পরিষ্কার করি। এই দেখো একটু হুইল পাউডার নিয়ে নিছি, জালের সাহায্যে একটু হুইল পাউডার নিয়ে নিছি। এখন পানির মধ্যে গুলে পুরোটা গ্লাস ভালো করে ডলে ডলে ধুইব, কারণ গ্লাসের মধ্যে তো শ্যাওলা পড়ে থাকে, শ্যাওলাযুক্ত পানি একে গ্লাস গোলা হয়ে থাকে। তোমাদের সাথে শেয়ার করলাম না প্রথমে কি ময়লা হয়ে গেছে। খাবার দেওয়া হয় তো এই জন্য আবার মাছও মনে করে একটু অ্যাকুরিয়ামের ভিতরে একটু কয়েকটা বেশি আছে, এই কারণে। এই যে দেখো গ্লাসগুলো কিভাবে ডলে ডলে ধুইতাছি। ধুলে একে ভালো করে পরিষ্কার করে শ্যাওলাগুলা উঠায় একদম সাদা চকচকা হয়ে যায়। এই যে দেখো ধোয়া হয়ে গেছে। এখন ওই যে পাথরগুলা ধোয়া হয়ে গেছে, এখন এই যে পাথরগুলা দিয়ে দিব আগে। এই যে দেখো পাথরগুলো আগে দিয়ে দিলাম। তারপরে মনে করো আমি এগুলো করতে করতে মেয়ে আবার ঘুম থেকে উঠলো, আসতে আবার স্কুলে যায় নাই। মনে করো মেয়েকে বললাম তুমি পানিগুলা ঢেলে দাও অ্যাকুরিয়ামের ভিতরে। আর মনে করো ছেলের বউ তো আসছিল আমার সাথে, দুইবার পরিষ্কার ধুইতে আলাম। বললাম এক কাজ করলে তো হবে না, তুমি রান্না করে ফেলাও গা, আমি অ্যাকুরিয়ামটা দিয়ে ফেলাই। আজকে পুরো একটা আমার হেল্পিং হ্যান্ড আসে নাই, এই কারণে আমার আরও বেশি কষ্ট হয়ে গেছে। আমি অ্যাকুরিয়ামটা ধুয়ে ঘরটার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। আর ছেলের বউদিকে রান্না বান্না সেরে মনে করো পাখির ঘরের হাঁড়ি পাতিলগুলো যা আছে সব পরিষ্কার করে নিছে, হয়ে গেছে আমাদের কাজ।
কাজের আপা আজকে আসে নাই। আজকে আবার অ্যাকুরিয়ামটা ধুইলাম, পরে একটু কষ্ট হয়ে গেছে। এই যে দেখো আমার ছেলের বউ রান্নার জন্য কি কি নিছে। এই যে কালকের তরকারি পুঁই শাক, আমরা তো ভাতই খাই পুরো শুধু দুপুরবেলা। তরকারি বেশি রান্না করলে এগুলো সব থাইকা যায়, তো কার ফেলে দেওয়া যায় না বলো, পরে খাইয়া ফেলাই। মনে করে যে প্রথমেই আজকে তোমাদের ভাইয়া বাজার নিয়ে আসছে ফুলকপি, সিম, তারপরে মনে করো এই যে দাঁড়া শাক। দাঁড়া শাকটা প্রথমেই বসায় দিতেছে। ওই যে দেখো আরেক পাশে ভাত বসায় দিল। আজকে আমাদের রান্নার মেনুতে আছে এই যে দাঁড়া শাক, তারপরে বাইগন মাছ ভুনা, তারপরে মনে করো ফুলকপি, সিম, আলু, বেগুন দিয়ে, মানে টমেটো বেগুন দিয়ে এগুলা মাছ দিয়ে একটা রান্না করব তরকারি। আশা করি তোমাদের ভালো লাগবে আপুরা। যদি ভালো লাগে থাকে আমাদের আজকের ব্লগটা, তো বেশি বেশি সাবস্ক্রাইবার করে দেবে, লাইক কমেন্টস, যদি কোনো কিছু ভুল হয় কমেন্টসে বলবা, বেশি বেশি লাইক করে দিবা, শেয়ার করে দিবা। তাহলে আমার ছেলে বউ যে রান্না করতে থাক পুরো আমার পাশেই থাকো, দেখতে থাকো। এই যে মনে করো এক পাশে ভাত বসায় দিলে আরেক পাশে যে শাকটা রান্না করে নিতেছে। আজকে তরকারি পুরো যে কয়টাই রান্না করছে সবটি মজা হয়েছে। একবারে বাগার দিয়া বসায় দিছে। আমি শাকের মধ্যে পুরো আমার বেশি পছন্দ কোনটা জানো, এই যে দাঁড়া শাক আর মনে করো পাট শাক। যত সবজি থাকুক তারপরে পছন্দের একটা জিনিস আছে না, সেটাই এটা এগুলোই আমার পছন্দ। শাকটা হয়ে গেলে মনে করো, তাহলে আপুরা আমার পাশেই থাকো, দেখতে থাকো প্লিজ আপুরা। হাবিবা ব্লগস যদি ভালো লাগে তোমরা বেশি বেশি সাবস্ক্রাইবার করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করবা। কারণ একজনের সহযোগিতা হাত না থাকলে আপুরা আগানো যায় না। কিন্তু আপুরা আমি কোথায় যাব, কাকে ধরবো? এই জন্য আমি তোমাদেরকেই বলি আপুরা তোমরা আমার পাশে থাকবা, শেয়ার করবা। কোনো কিছু ভুল হইলে কমেন্টে শিখাই দিবা, কমেন্টের মাধ্যমে বলে আপু এইভাবে না এইভাবে। কারণ তোমাদের একজন পরিবারের সদস্য হয়ে গেছি আপুরা। শাকটা হয়ে গেছে প্রায়। শাকটা হয়ে গেলে এখন করবো আপুরা, এই যে বাইক মাছ ভুনা বসাবো। আরেক পাশে তো ভাত বসাই দিছে আপুরা। কারণ আমাদের সকালবেলা অনেক তাড়াহুড়া লাগে পুরা কাজে। তোমাদের ভাইয়া এই যে অনেক সকালে উঠে, তো ওইটা হাঁটতে যায়। তারপরে যে বললাম না আমাদের পাকুড়ে ওইখানে আমাদের বাড়ি করা হয়েছে আপুর, ওইখানে মনে করো লোকেরা কাজ করে, ওইখানে যায় দেখায় দিতে হয়, বলতে হয় এইভাবে না এইভাবে। এই জন্য মনে করো একটু তাড়াহুড়া লাগে সবসময়, খালি আজকে কাজ বুইলা না পুরো সবসময় তোমাদের ভাইয়া এরকমই সকালে ওঠে আর তাড়াহুড়া করে খাইতে অবশ্যই পড়ে। এই যে দেখো দাঁড়া পাতার মধ্যে দুইটা চাপা শুটকি দিয়ে দিল। তোমরা কে কে চাপা শুটকি দিয়ে দাঁড়া পাতা খাইছো পুরো আমাকে কমেন্টসে বলবা। আমাদের এক আপু তো কমেন্টসে বলছে, বলে আমার এরা বলে কখনো এই ঢেঁড়স দিয়ে ডিম দিয়ে খায় নাই। আপুরা তোমরা বললাম তোমাদেরকে তোমরা খেয়ে দেখো কেমন হয়। আমরা তো খাইলাম, আমাদের তো ভালো লাগে, কারণ সবার রুচি তো আর এক না। ওই যে ওই পাশে দিয়ে দিল দাঁড়া শাকটা, আর এই পাশে মনে করো এই যে আরেকটা প্যান বসায় দিল। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তো তেল দিয়ে দিব।
আর ওই পাশে তো মনে করো শাক বসায় দিন, শাকটা ওই পাশে দিয়ে দিলা পুরা। এই পাশে যে সবজিগুলা ভেজে নিব এখন, ফুলকপি, সিম, আলু, টমেটো। টমেটো তা পুরো পরে দিব, এখন এগুলা ভেজে নিব। কে কে তোমরা ফুলকপির সাথে সিম মিশাইয়া খাইছো কমেন্টসে বলবা। আলু কিন্তু আমরা পুরা খাই, সব কিছু একসাথে মিলায় মিলায় খাইলে ভালো লাগে আর কি। এইভাবে সবজিটা রান্না করলে টেস্ট হয়। এই যে দেখো সব একসাথে দিয়ে দিতেছি, তেলে ভাইজা নিব এখন। কারণ এখনকার ফুলকপি তা পুরার বড় বড় না, ছোট ছোট ফুলকপি। তোমাদের ভাইয়া 4টা ফুলকপি নিয়ে আসছে, আর সিম নিয়ে আসছে। সিমটা পুরা দেখছো তোমরা, আমরা আরও কয়েকবার খাইলাম। 350 টাকার কেজিতে সিম খাইতেছি। প্রথম সিম যে কোনো জিনিস আপু প্রথম বের হইলে একটু দাম থাকে, পরে তো মনে করো সবই সস্তা হয়ে যায়। এই যে ফুলকপি, সিম আরও কতদিন আগের তো খেয়ে ফেলাইছি আমরা। নতুন সবজি, এই যে ফুলকপি, সিম এগুলো এখন ভেজে নিতেছে তেল দিয়া। শাকটা হয়ে গেছে, ওই পাশে দিয়ে দিল। 2 চুলা থাকলে আবার একটু সুবিধা। পুরো দেখো একে একে সুন্দর রান্নাগুলো হয়ে গেতেছে। এখন এই যে বাইং মাছটা বসায় দিব। বাইং মাছগুলা আমার আপুর কার কার পছন্দ, এই ছোটো বাইং মাছ আমার আপুর অনেক পছন্দের মাছ এগুলা। মনে করো ছোটো বাইং মাছ, এগুলো খাইতেও টেস্ট আপুরা, কিন্তু কুটতে ধুইতে ঝামেলা, কিন্তু খাইতে টেস্ট। তোমাদের ভাইয়া দেখলাম না, তোমাদের সাথে শেয়ার করলাম, বড় বাইং মাছ নিয়ে আসছিল। ওগুলো ভালো লাগে না খাইতে, কেমন যেন লাগে। এই যে ছোটোগুলা মজা। আমাদের ভাইয়াকে বললাম এই বড় বাইং মাছ আর নিয়ে আসো না, ছোটোগুলো আনবা। এই যে এখন বাইং মাছটা বসায় দিব। মানে মাছ টাছ ভুনা করলে পুরো একটু মশলা টশলা দিবা, ভালো লাগে। তাহলে আপুর আমার আমার পাশেই থাকো, দেখতে থাকো। আর আমার ব্লগটা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে আপুরা, প্লিজ আমাকে সাবস্ক্রাইবার করে দিবা, বেশি বেশি শেয়ার করবা, আর আমার পাশেই থাকবা। কোনো ভুল হইলে আপুরা কমেন্টসে বলবা আপু এইভাবে না এইভাবে। কারণ কেউ সহযোগিতা ছাড়া ইউটিউবের জগতে আগানো যায় না আপুরা। তাই যে দেখো বাইং মাছের ভুনাটা বসায় দিতেছে। একটু গরম মশলা ফাঁকি দিয়ে দিল। আর মনে করো মাছটা ভুনার মধ্যে আপুরা এগুলো দেওয়া চলে। আর এক আপুরা বলছে, বলে কি জানি ফলি মাছের কোপ্তা বানাইছি, ওই এক আপু কমেন্টস করছে, আপু তুমি গরম মশলা দিই না খেলো কেন? এই গরুর মশলার মধ্যে মনে করো কাবাবের মধ্যে যদি দেওয়া যায় গরম মশলা, তো এগুলোর মধ্যে এটাও তো এই কাবাবের মতো, ওইটা গোস্তের কাবাব, এটা হচ্ছে মাছের কাবাব, দেওয়া চলবে না কেন পুরা? ওই যে দেখো আস্তে আস্তে ডিম জালে ভেজে নিব। আর এই পাশে মনে করো বাইং মাছটা বসায় দিতেছে, বাইং মাছের ভুনাটা। কারণ আপুরা বয়স তো আমি পরে দিচ্ছি, আগেতে খাইছি, তারপরে মনে করো আপুর এত টেস্ট হয়েছে। আজকে আমার ছেলের বউ মনোযোগ সহকারে রান্না করতে, যেগুলো যে কটা তরকারি রান্না করছে সবটি আপুরা মজা হয়েছে। এই যে পেঁয়াজটা একটু ভাজা নিল। এখন হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া এগুলা দিয়ে দিল। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু অল্প করে পানি দিয়ে দিব কষানোর জন্য, কষাইয়ে মাছগুলা দিয়ে দিব। মাছগুলো আগে ভাইজা নিব পুরা এই সবজি পেঁয়াজের সাথে। এই যে দেখো একটু পানি দিয়ে দিল কষানোর জন্য। কষানো হয়ে গেলে বাইক মাছটা কষায় হালকা একটু ঝোল দিতে হবে আর কি, মাছগুলা সিদ্ধ হওয়ার জন্য। কারণ এগুলো তার ঝোল খায় না, পুরা শুধু বুনা। প্লিজ আপুরা আমাকে বেশি বেশি সাবস্ক্রাইবার করে দিবা, আমার পাশে থাকবা, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবা। আজকে দেখুন আপুরা আমরা পরিষ্কার করলাম, দেখুন আপুরা কার কার পছন্দ হয়েছে, কে কে আমাকে লাইক করছো, আর কে কে আমাকে সাবস্ক্রাইবার করছো আর কমেন্টস করছো। তোমাদের একটা উপকারের জন্য আমি আপুরা শেয়ার করছি। যাদের অ্যাকুরিয়াম নাই
আনতে চাও এভাবে পরিষ্কার করতে হবে, যাদের আছে তো আছেই। ওই পাশে মনে করো যে ভেজে নিতে আছে সবজিগুলা, আর এই পাশে বাইক মাছের গুনাটা এখন কষানো হয়ে গেছে, মাছগুলা দিয়ে দিবে। এই যে দেখো ছোট বাইক মাছ, বাইক মাছটা কষানো হয়ে গেলে মনে করো এটা মাছগুলা বেড়ে এটার মধ্যে আর কি এই মাছগুলা ভেজে নিব। কারণ আমার হেপিন হ্যান কাজের আপা আসে নাই যেহেতু, কারণ যত জিনিস বের হইবে ততই মানে একটু কষ্ট হয়ে যায় না পুরা, যদি না আসে। যেমন ধরো করিয়াম আমার সাথে ধুইতো, আজকে আসে নাই, তা আমার একা একা ধুইতে হয়েছে। যেমন সবজি সবজি কেটে দিত, আচ্ছা ছেলের বউ সব কিছু একসাথে একা একা করতে হয়েছে। এভাবে আজকে একদিন না আসলে পুরা অনেক কষ্ট হয়ে যায়। কারণ যদি বলে দিত তাহলে আর সমস্যা নাই, বলে তো আর যায় নাই, তাহলে কী সমস্যা হয়েছে সেই ভালো জানে, ভালো বুঝে। এই যে দেখো কষানো হয়ে গেছে, এখন একটু ঝোল দিয়ে দিল, মশলাগুলা মাছগুলা জাল হওয়ার জন্য। এই যে মনে করো মাছের বুনাটা হয়ে যাবে এখন, মাছগুলা হলুদ মরিচ দিয়ে মেখে নিতেছে। ওই যে ওই পাশে মনে করো মাছগুলা ভেজে নিব এখন। কারণ অনেক বড় মাছ আনছে তো তোমাদের সাথে শেয়ার করলাম না, প্রায় 4 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ। মনে করো এই মাছটা পছন্দ থেকে পুরো এটাই ইলিশ মাছ আর পাঙ্গাস মাছ এই দুইটাই রান্না করতেছে। এই যে দেখো মাছগুলো ভেজে নিতেছে, এই পাশে তো মাছের গুনাটা হইতেছে। এখন একটু টমেটো দিয়ে দিব। তোমরা পুরা আমাদের বাসায় আসবা, বেড়ায় যাইবা, আমি যে রান্না করব এইভাবে তোমরা খায়া যাইবা। এই যে এখন লাস্টে মনে করে একটু জিরার গুঁড়া দিয়ে দিল। মাছের বুনাটা পুরো হয়ে গেল। এখন ওই যে মাছ বাজতেছে না আপনার, ওই মাছটা বসায় দিব মাছের মধ্যে, মাছগুলা ছেড়ে দিব। কষানো তো একমতো হয়েই গেছে, মাছগুলো একটু উল্টাই দিব। আমার রান্নার মেনুতে আছে এগুলাই থাকলো, পুরো বাইক মাছ, দাঁড়া শাক, সিম, ফুলকপি, এগুলা দিয়ে মাছ দিয়ে রান্না করলাম। আপুরা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আপুরা প্লিজ সাবস্ক্রাইবার করে দিবা, একটা লাইক করবো, আমার পাশেই থাকবা, শেয়ার করে দিবা। তোমরা যদি আপুরা আমাকে সহযোগিতা না করো আপুরা, তাহলে আমি কিভাবে আগাবো।
আমি হাবিবা আপুরা উত্তরা থেকে তোমাদের মাঝে নতুন ব্লগার। তোমরা আমার পাশেই থাকবা, বেশি বেশি শেয়ার করবা, লাইক কমেন্টস করবা, বেশি বেশি সাবস্ক্রাইবার করে দিবা। তাহলে আপুরা আজকের মতো এই পর্যন্তই। এই যে দেখো বাইক মাছের বোনাটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো লাড়া দিয়ে। দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে। আর এই পাশে তো মনে করো দেখলা ফুলকপিগুলা ভেজে রাখছে, এই যে সবজিগুলা এখন দিয়ে দিব। সবজিগুলা দিয়ে কষায়ে মাছগুলা দিয়ে নামিয়ে ফেলবো। আমাদের রান্নাটা আছে কেমন হয়েছে আপুরা বলবা। আর আমার ব্লগটা আছে যদি ভালো লাগে প্লিজ আপুরা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব। তোমাদের সাথে কথা বলার জন্য আপুরা আমি যে মাছের অ্যাকুরিয়ামের এটা বন্ধ করে রাখছিলাম, শব্দ হয় যখন, এই জন্য এখন ছেড়ে দিলাম, কারণ মাছগুলা তো মরে যাবে, সমস্যা। এমনি আজকে কারেন্ট ছিল না পুরো 1 ঘন্টা। মজা হয় আপুরা, মজার মতো রানলেই মজা হয়। কত আপুরা আছে মনে করে সব একসাথে দিয়ে খালি কষায় খেলায়। আর আমি দেখছো যতক্ষণ কষাইলো, মানে তেল দিয়ে ভাজলাম ততক্ষণ কষাইলো। যত জাল দিবা তত মজা। তরকারি এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো আপুরা, তরকারি অনেক টেস্ট হয় তেলে ভাজা। আমি আপুরা সব সময় মনে করে যে ফুলকপির দিন আসতেছে, সব সবজি এভাবে তেলে ভাজা নিই, তারপরে রান্না করি। কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিল। একটু লবণ কম হয়েছে হয়তো মনে হয়, এই জন্য একটু লবণ দিয়ে দিল। টমেটোটা দিয়ে একটু নাড়া দিয়ে ডেকে দিব। গুছ মাছ আপুরা ফেল এই তরকারি খাইলে। কয়েকদিন ধরে আপুরা গুছ দেখলা তো, হাঁসের মাংস খাইলাম, তারপরে দেশি মুরগ গরুর মাংস, কয়েকদিন ধরে পুরো মাছ গোস খাইতে আছি। আমার ভালো লাগে না গোস্তের জন্য, রুচি নাই। এই যে দেখো তরকারিটা হয়ে গেছে, এখন মাছগুলা দিয়ে দিল। ধনিয়া পাতা দিলে আরো টেস্ট হইতো আপুরা, ধনিয়া পাতা ছিল না, আর দিতে পারি নাই, কারণ শীতের দিনের সবজি হয়েছে ধনিয়া পাতা।
তাহলে আপুরা আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।